আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইহুদিবাদীরা অকল্পনীয় দাঁত ভাঙা জবাব পাবে, হুঁশিয়ারি ইরানি সশস্ত্র বাহিনীর প্রধানের। জানিয়ে দেব ইউক্রেন ইস্যুতে ট্রাম্প প্রশাসন নিয়ে আশাবাদী রাশিয়া। এছাড়া রয়েছে গ্রেফতারি পরোয়ানায় উদ্বেগ বাড়ছে ইসরায়েলি নিরাপত্তার মহলে। সর্বশেষ জানিয়ে দেব 3 ইউরোপীয় শক্তির সাথে পরমাণু নিয়ে আলোচনা করবে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইহুদিবাদীরা অকল্পনীয় দাঁত ভাঙার জবাব পাবে, ইরানের সশস্ত্র বাহিনী প্রধানের হুঁশিয়ারি। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি বলেছেন, ইরানের প্রতিরক্ষা নীতির প্রতিরোধমূলক এবং যেকোনো আগ্রাসনের দাঁত ভাঙার জবাব দেওয়ার পক্ষে উপযুক্ত সময়ে সশস্ত্র শত্রুর সর্বোচ্চ হুমকি মোকাবেলা করার বিষয়টি প্রতিরক্ষা নীতিতে গুরুত্ব পেয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি সামরিক কমান্ডারদের এক সমাবেশে জোর দিয়ে বলেন, ইহুদিবাদী ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসনের মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্রের রেড লাইন লঙ্ঘন করছে। পার্স টুডে এসব তথ্য জানিয়েছেন। মেজর জেনারেল বাকেরি আরও বলেছেন, ইহুদিবাদী জানা উচিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর নৈতিকতা এবং ধর্মীয় শিক্ষার উপর প্রতিষ্ঠিত এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। ইরানের সশস্ত্র বাহিনী শত্রুর জবাব দেওয়ার ক্ষেত্রে যেমন তাড়াহুড়ো করবে না, তেমনি বিলম্বও করবে না। সঠিক সময় সাহসিকতার সঙ্গে আগ্রাসীদেরকে নিখুঁত ও ভিন্ন ধর্মীয় জবাব দেওয়া হবে, যাতে তারা অনুশোচনা করতে বাধ্য হয়। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সত্য প্রতিশ্রুতি নামক 2টি অভিযানের কথা উল্লেখ করে জেনারেল বাকেরি বলেন, 2টি অভিযানের কৌশল ও বাস্তবায়ন প্রক্রিয়া এমনই ব্যবহৃত অস্ত্রের ধরনের পার্থক্য ছিল। ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান যে জবাব দেবে তা ইহুদিবাদী নেতাদের জন্য অকল্পনীয় হবে বলে মন্তব্য করেছেন তিনি। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান গাজা ও দক্ষিণ লেবাননে 2 ফ্রন্টে ইহুদিবাদী ইসরায়েলের খারাপ অবস্থার কথা তুলে ধরে বলেন, লেবানন ও গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের উপর ব্যাপক অপরাধযজ্ঞ চালিয়ে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর যে কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। মেজর জেনারেল বাকিরি বলেন, লেবানন যুদ্ধের পেছনে দখলদারদের প্রধান লক্ষ্য ছিল তাদের দখলকৃত উত্তরাঞ্চলে দক্ষিণ লেবানন সীমান্তবর্তী নিরাপত্তা প্রতিষ্ঠা করে সেখানকার ইহুদিবাদী বাসিন্দাদেরকে তাদের বসতিতে ফিরিয়ে আনা। কিন্তু তাদের এই স্বপ্ন বাস্তবায়ন হয়নি এবং হাইফা ও তেল আবিবের মতো বড় শহরগুলোতে অনিরাপদ হয়ে পড়ছে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ বলেছেন, ইহুদিবাদী বাহিনী গাজা উপত্যকায় হামলার পেছনে তাদের বন্দীদের মুক্ত করার প্রধান লক্ষ্য হিসেবে ঘোষণা করেছিল, কিন্তু আল আকসা তুফান অভিযানের 14 মাস পরেও তারা এই বন্দীদের খুঁজে পায়নি। বেশ কয়েক মাসের সর্বাত্মক যুদ্ধের পরও ইহুদিবাদী সরকারের প্রধানমন্ত্রীকে তাদের বন্দীদের মুক্তির জন্য পুরস্কার ঘোষণা করতে হয়েছে। এদিকে ইউক্রেন ইস্যুতে ট্রাম্প প্রশাসন নিয়ে আশাবাদী রাশিয়া। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগীরা ইউক্রেনের সম্ভাব্য শান্তি পরিকল্পনার কথা বললে বর্তমান বাইডেন প্রশাসন উল্টো সংঘাত বাড়ানোর চেষ্টা করছে। মার্কিন সম্প্রচার মাধ্যম ফক্স নিউজে দেওয়া এক মাইক ওয়াল্টজের একটি সাক্ষাৎকার নিয়ে প্রশ্ন করা হলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। পেসকভ বলেছেন, ট্রাম্পের ভবিষ্যৎ প্রশাসনের জন্য মনোনীতদের কাছ থেকে শান্তি পরিকল্পনার কথা অন্তত শুনতে পাচ্ছি, কিন্তু বাইডেন প্রশাসনের কাছ থেকে এই ধরনের কোনো শব্দ শোনা যাচ্ছে না, বরং উস্কানিমূলক পদক্ষেপ নেওয়া অব্যাহত রেখেছে তারা। এটাই বর্তমান বাস্তবতা। ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তার উপদেষ্টা হিসেবে মনোনীত মাইক ওয়াল্টজ রবিবার দাবি করেছেন, ইউক্রেন রাশিয়া সংঘাত নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ডোনাল্ড ট্রাম্প। তিনি যুদ্ধটির দায়িত্বশীল উপায় শেষ করতে চেয়েছেন। তিনি আরও বলেছেন, সংঘাতে উত্তর কোরিয়া এবং ইরানের জড়িয়ে পড়া হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার, কিছু পশ্চিমা দেশ কর্তৃক কিয়েভকে তাদের মিসাইল রাশিয়ার গভীরে নিক্ষেপের অনুমতি দেওয়া, দক্ষিণ কোরিয়ার এই সংঘাতে সম্ভাব্য অংশগ্রহণের বিষয় ইত্যাদি বিশ্লেষণ করে তারা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন। এখন তাদের আলোচনার বিষয় হওয়া উচিত কারা আলোচনার টেবিলে থাকবে, অস্ত্রবিরতির শর্ত কি হবে তা উভয় পক্ষকে আলোচনায় আনতে কিভাবে কাজ করা হবে। ক্রেমলিন ওয়াল্টজের বক্তব্য আমলে নিয়েছেন বলে মন্তব্য করেছে পেসকভ।
প্রেসিডেন্ট পুতিন একাধিক ইউক্রেন নিয়ে সংলাপের জন্য প্রস্তুতির কথা বলেছেন বলে জানিয়েছেন তিনি। পুতিন জুন মাসে শান্তি আলোচনার পূর্ব শর্ত হিসেবে ইউক্রেনকে ন্যাটো সদস্য পদ পাওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করতে বলেছিলেন। পাশাপাশি মস্কোর দাবি করা ইউক্রেনীয় 4টি প্রদেশ তাদের কাছে হস্তান্তর পুরোপুরি করতে হবে বলে শর্ত আরোপ করেছেন। তার শর্তগুলো প্রত্যাখ্যান করেছে কিয়েভ। তারা বলছে এভাবে আত্মসমর্পণ ইউক্রেনের জন্য অগ্রহণযোগ্য। এদিকে গ্রেফতারি পরোয়ানায় উদ্বেগ বাড়ছে ইসরায়েলের নিরাপত্তা মহলে। ইসরায়েলি সামরিক বাহিনীর উচ্চপদস্থ কমান্ডার বিশেষ করে সেনাপ্রধান হার্জি হাবেলির বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারির খবরে ইসরায়েলের নিরাপত্তা মহলে উদ্বেগ ক্রমশই বাড়ছে। খোদ দেশটির গণমাধ্যমগুলো এই খবর জানিয়েছে। ইসরায়েলের গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানার বিষয়ে তীব্র দুশ্চিন্তা করছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। ইসরায়েলের রেডিও এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর কিছু কর্মকর্তার বিরুদ্ধে গোপন গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এই পরোয়ানার ভিত্তিতে হেগ আদালতে তাদের বিরুদ্ধে কার্যক্রম শুরু করার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কিছু দেশ অস্ত্র সরবরাহে বিলম্ব বা লাইসেন্স স্থগিত করার উদ্যোগ নিয়েছে, যা ইসরায়েল নতুন করে চ্যালেঞ্জ তৈরি করছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ইসরায়েলি প্রশাসন বিভিন্ন জবাবি পদক্ষেপের কথা ভাবছে। এরই মধ্যে রয়েছে গাজা উপত্যকার জন্য মানবিক সহায়তা কমিয়ে দেওয়া। ইসরায়েলের এক সিনিয়র কর্মকর্তা মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আগে যদি একটি সরকারি তদন্ত কমিটি গঠিত হয় তাহলে এই পরোয়ানা এড়ানো যেত। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা ও যুদ্ধ অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও ইয়াব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এদিকে 3 ইউরোপীয় শক্তির সঙ্গে পরমাণু নিয়ে আলোচনা করছে ইরান। বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে 3 ইউরোপীয় শক্তির সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে ইরান। জেনেভায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা তেহরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ করার কয়েকদিন পর এই বৈঠকের খবরটি এলো। রবিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। জাপানের বার্তা সংস্থা কিয়োডোর একটি প্রতিবেদনে প্রথম এই খবর প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয় শুক্রবার জেনেভায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও আমেরিকা এই আলোচনার প্রস্তাব এনেছে। জানুয়ারিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের আগেই পারমাণবিক অচলাবস্থার সমাধান খুঁজছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরকার। শুক্রবার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের একজন সিনিয়র কর্মকর্তা। তিনি বলেছেন তেহরান সব সময় মনে করে কূটনৈতিকের মাধ্যমেই পারমাণবিক সমস্যার সমাধান করা উচিত। ইরান কখনোই আলোচনা থেকে বেরিয়ে আসেনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই পরে বলেছিলেন ইরান, ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের উপপররাষ্ট্রমন্ত্রীরা আলোচনায় অংশগ্রহণ করবেন। এই সময় আঞ্চলিক সমস্যাগুলোর পাশাপাশি পারমাণবিক ইস্যুতে কথা বলবেন তারা। তবে আলোচনা কোথায় হবে তা জানা যায়নি। এই বিষয়ে জানতে চাইলে সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়োডোর প্রতিবেদন উল্লেখ করা দেশগুলোকে প্রশ্ন করতে বলেন। বাঘাই বলেছেন ফিলিস্তিন ও লেবানন পরমাণু সহ বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে আলোচনা এবং বিষয়ের উপর মতবিনিময় হবে।